সেদিনকে সন্ধ্যেবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে বেশ কিছুটা যাওয়ার পরে দেখি একটা মাঠের মধ্যে একটা মেলা বসেছে। তো অনেক দোকান এসছে, নাগরদোলা এসছে, বাচ্চারা সব ছোটোছুটি করে খেলছে, ভালোই লাগছে দেখতে। হঠাৎ তাকিয়ে দেখি ওখানে পুতুল নাচ এসছে। দেখে না মনটা একেবারে খুশিতে ভরে উঠলো। ছোটোবেলায় না আমরা খুব পুতুল নাচ দেখতাম। হ্যাঁ, সে আমার ঠাকুমা দেখতে খুব ভালোবাসতো। তো আমরা সবাই মিলে ঠাকুমার সঙ্গে দল বেঁধে সে পুতুল নাচ দেখতে যেতাম। সেই রাবণ বধ, লক্ষণের শক্তিশীল, অরুণ বরুণ কিরণমালা ইত্যাদি ইত্যাদি আমরা খুব পুতুল নাচ দেখেছি। সেই পুতুল নাচ আবার এসছে, দেখে না মনটা একেবারে আনন্দে ভরে উঠছে। কখন যে একটা 10 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি আমি নিজেই জানি না। তো 1 ঘন্টা দেখেছি আর কি সেই পুতুল নাচ। সীতার বনবাস, সেই মানে রাজস্থানী পুতুল নয়, সেই ছোটবেলায় আমরা যে পুতুল দেখতাম সেই মাটির পুতুল, তাকে শাড়ি টাড়ি পরা, ধুতি পরা, এইরকম দেখলাম। দেখে এত ভালো লাগছিল। তারপর বাড়িতে ফিরে এসেছি, তো ওরা জিজ্ঞেস করছে ছেলেরা যে মা তুমি এতক্ষণ কোথায় ছিল? তো আমি বললাম যে আমি এরকম পুতুল নাচ দেখে এসেছি। ওরা তো খুব হাসছে। আমার তো খুব রাগ হলো যে তোরা এরকম হাসছিস কেন? তো আমি কিছু বলিনি। পরে ভাবলাম যে হাসি যে ওদের পাচ্ছে, ওদের দোষ দিয়ে লাভ নেই। তো ওরা তো কোনোদিন পুতুল নাচ দেখেনি, ওরা তো মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে, তাই না? পুতুল নাচের আনন্দটা ওরা পায়নি। যাই হোক, কিন্তু আমি সেই একবারে এক রাশ আনন্দ নিয়ে ছোটবেলার কথা ভেবে আনন্দের মধ্যেই সেই দিনটা কাটিয়ে ফেলি।